তোমাদের আমি কিছু কথা আজকে বলবো, তোমরা কেউ রাগ করবে না কথাগুলো শুনে। আমাকে ইনস্টাগ্রাম থেকে তার ফেসবুকে সব মেসেজ করেছো বা বলেছো কি হয়েছে তোমার, সব মানে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করছো। সেই জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটা বানালাম। তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে। আর আমি শর্ট ভিডিও বানিয়েছি। শর্ট ভিডিও ধরো দুঃখের ভিডিও বানাই, সবাই বানায়, সব রকমের বানায়। কারো ইচ্ছা হয়, বেশিরভাগ মানুষের মনে কোনো দুঃখ থাকলে বানায়, না থাকলেও বানায়। বানানো ইচ্ছা থাকলে সব কিছুই বানানো হয়, সব কিছু হয়। কিন্তু তোমাদের যে এত হাজার প্রশ্ন উত্তর দিতে দিতে আমি তো নিজেই শেষ হয়ে যাবো মনে হয় একদিন। আর তোমাদের বলি, মেয়েদের জীবন হাসি কান্না নিয়ে, এইটাই হলো মেয়েদের জীবন। মেয়েদের কোনো সময় নিজে স্বাধীন থাকতে পারে না। কোনো দিন থেকেছে? না বাবার বাড়িতে থেকেছে, না শ্বশুর বাড়িতে থেকেছে, সেটা বলো। আর তোমরা যারা মেয়েরা তারা বুঝবে যে, আর যারা ছেলেরা তারা ছেলেদের মর্ম বুঝবে। আর মেয়ে হয়ে থাকো যদি, তাহলে কমেন্ট করে জানিও এটা আমি ঠিক বললাম না ভুল বললাম। ছেলেরাও জানাতে পারো এইটা সত্যি কথা না মিথ্যা কথা আমি বলছি। কিন্তু মেয়েদের দেখো নিজস্ব কোনো ঘর বাড়ি থাকে না, শ্বশুর বাড়িতেও নিজস্ব ঘর বাড়ি থাকে না, না বাবার বাড়িতে যখন বিয়ে হয়ে যায় তখন পর গুত্ত হয়ে যায়, মানে পরের বাড়ি চলে গেছে, এটাই শুনতে হয়। আর বেশিরভাগ এইটা মেয়েরাই করে। আমি একটা মেয়ে হয়ে বলছি, আমিও তো মেয়ে, জানি। আর মেয়েরা দেখো, একটা মেয়ের যদি কিছু হয় না, তাদের ভীষণ মানে খুশি হয়। খুশি হলে তাদেরও পরিবারে তো এরকমই হয়, দিন ঝগড়াঝাঁটি সব সময় হয়, তখন কিছু যায় আসে না তাদের, বলো। আর যদি কেউ শর্ট ভিডিও বানায়, দুঃখে যদি কিছু বানায়, তাদের মানে ভীষণ মানে নখ বাজাতে ইচ্ছে করে। সেই সব মেয়েদেরকে বলছি, আর ছেলেদেরকে বলেছি এরকম কথা কাউকে বলে ফেসবুক থেকে মেসেজ করবে না কোনো সময়, আর ইনস্টাগ্রামেও এরকম মেসেজ করে না। সবাই কিন্তু বানাতে পারে, একটা কথাই তোমাদেরকে বলে দিচ্ছি, সবাই সব রকম ভিডিও বানায়। আমি কিন্তু কাউকে এরকম মেসেজ কোনো দিন করি না। কারো যদি মনে কষ্ট না থাকলেও সে বানায়, কষ্ট থাকলেও বানায়। কিন্তু কেউ আজকাল কেউ দেখেছো, কেউ কাউকে নিজের ঘরের কথা কাউকে বলে সেটা বেশি দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ বলতে মানে অনেক, মানে লোকে হাসে মজা করে সেসব মানে জিনিসগুলোকে নিয়ে। সেই জন্য ঘরের কথা ঘরে রাখা দরকার। আর এখনকার যুগে মানুষ স্ট্যাটাস দেখে বুঝে যায় যে কার মনে দুঃখ আছে, কার দুঃখ নাই, কার স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, কার পরিবারের সাথে বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হচ্ছে, ঝগড়া হচ্ছে না। এটা কেন লোকে বিচার করে? লোকে বিচার করার আগে ভেবো তোমরা, নিজের ঘরেও এরকম হয়। আজকে ভাবছিলাম আমি ভিডিও বানাবো না, এমনিতে বুঝতে পারছো এখনকার মৌসুম থেকে সবসময় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা জ্বর সর্দি কাশি সবারই হচ্ছে, শরীর খারাপের জন্য আজকে আমি ভিডিও বানাতাম না। কিন্তু তোমাদের যে সব মেসেজগুলো সবার দেখেছি, সেই জন্য আমি আজকে এই উত্তরটা দিলাম। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো, জানিও আজকে আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। আর এমনিতেই বুঝতে পারছো আমার মুখ চোখ দেখে যে প্রচুর আমার শরীর খারাপ সত্ত্বেও আজকে তোমাদের একটা খুব সুন্দর ভিডিও দিলাম। ভিডিওটা পুরো দেখো তোমরা সবাই, তাহলে বুঝতে পারবে। আর একটা মানুষে কখন সত্যিকারে চোখের জল বাই করে ভিডিও বানায় জানো? তার মনে অনেক ব্যথা যন্ত্রণা থাকে, তবে সে এত কষ্ট করে জল বাই করতে পারে। কিন্তু এটা অনেক চেষ্টা করতে করতে ভিডিও বানাতেই আমার কিন্তু এত দুঃখ লেগেছে যে চোখের জল সত্যি করে আমি বের করে ফেলেছি। কিন্তু চোখের জল সবাই ভিডিও বাই করতে পারে না, দেখো সবাই অনেক কিছু মানে চোখে লাগায় তারপরে চোখের জলটা বাকে। আমি কিন্তু সত্যি তোমাদের কথাগুলো শুনে এতটাই দুঃখ পেয়েছি যে আমার মতন কাউকে এরকম কমেন্ট করো না যে এরকমভাবে কেউ কষ্ট পায়। বন্ধুরা তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। আর এইগুলো নিজে নিজে ভাগ্য, বুঝলে, ভাগ্য নিজেকে পরিহাস করে, মানে ভাগ্য মানে ভগবান কি বলো তো, ভগবান সবসময় পরীক্ষা নেয় যে কার কত ধৈর্য আছে, কার সহ্য আছে, সেটাই বিচার করে ভগবান, বুঝলে। আর তোমাদেরকে বলতে বলতে সত্যি করে আমার চোখ দিয়ে দেখো একদম জল চলে এসেছে, কেননা আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তোমরা বুঝতে পারছো ঠান্ডাতে দেখো নাকগুলো একদম জাম হয়ে গেছে, মনে হচ্ছে যেন জল ঝরবে। এই দেখো কত ঠান্ডা লেগেছে, চোখ মুখ একদম ফুলে গেছে। বন্ধুরা তোমাদের আজকে একটা কথা বলি, মেয়েদের কি নিজস্ব কোনো ঘর বাড়ি হয়? তোমরা যদি জানো কমেন্ট করে সবাই উত্তর দেবে। মেয়েদের
যতই যেখানে ঘর সংসার সাজাক, কোনো সময় নিজস্ব ঘর বাড়ি হয় না। মেয়েরা সব সময় বাবার বাড়িতে ঘর সাজাতে পছন্দ করে, আবার শ্বশুর বাড়িতে ঘর সাজাই, মনে করেন নিজেরই ঘর সাজিয়ে তারপরে যখন একটা কিছু বলে তখন তার ঘরটা ভেঙে চুরমার হয়ে যায়, তাই না? এটাই মেয়েদের বাস্তব, মেয়েদের জীবন এমনি করেই কেটে যাচ্ছে সবারই। আজ তোমাদের কাছে আমার মনের কথাগুলো শেয়ার করলাম, বলতে পেরে আমি ভীষণ খুশি হলাম, মনটা অনেক আমার হালকা হলো। আর বন্ধুরা, যদি আমার ভিডিও কথাগুলো শুনে তোমাদের খারাপ লাগে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, সবাইকে বলছি। আর এই ভিডিওটা এতটুকু, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। বাই।